বন্ধুরা, শিপন মাস্টার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব কিভাবে একটি ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা মানে কি? যখন পণ্য ক্রয়ের পর পণ্যের ত্রুটি, নষ্ট বা বিভিন্ন শর্তভঙ্গের কারণে পণ্য বিক্রেতাকে সেই পণ্য ফেরত দেওয়া হয়, আর তখন সেই লেনদেন যে জাবেদায় লেখা হয় তাকেই ক্রয় ফেরত জাবেদা বলে। ক্রয় ফেরত জাবেদার গড় হলো মোট 5টি। প্রথম যে গড়টি হলো সেটি হচ্ছে তারিখ। যেই তারিখে আমি আমার পণ্যটি ফেরত দিব সেই দিনের তারিখটাই আমরা এই গড়ে লিখব। 2 নম্বর যে গড়টি হচ্ছে সেটি হলো ডেবিট হিসাব খাত। এই গড়ে আমরা কি লিখব? যার কাছে আমি আমার পণ্যটি ফেরত পাঠাবো সেই ব্যক্তির নামটাই আমি এই ঘরে লিখব। 3 নম্বর যে ঘরটি হচ্ছে সেটি হলো ডেবিট হিসাব খাত। এই ঘরে আমরা কি লিখব? ডেবিট নোট মানে হচ্ছে ডেবিট নোটের একটা সিরিয়াল নাম্বার। এখানে আমরা ডেবিট নোটের যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটাই আমরা এই ঘরে লিখব। 4 নম্বর যে ঘরটা আছে সেটা হলো সূত্র। সূত্র আসলে জাবেদার একটা ব্যাখ্যা। কোন হিসাব ডেবিট হলো, কোন হিসাব ক্রেডিট হলো তা সূত্রের মধ্যে সুন্দরভাবে লেখা থাকে, আর যার কারণেই একজন মানুষ দেখলেই বুঝতে পারে আসলে এই লেনদেনটা কেন হয়েছে। 6 নম্বর যে ঘরটি হলো 5 নম্বর যে ঘরটি হলো সেটি হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই ঘরে আমরা মোট কত টাকার পণ্য ফেরত পাঠিয়েছি সেই টাকার অঙ্কগুলোই আমরা এই ঘরে লিখব। এখন চলো স্ক্রিনে দেওয়া সেই প্রশ্নটি সমাধান করি। করিম ফার্মেসির 2017 সালের জুলাই মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জুন 5, সাধনা ফার্মেসিকে প্রতি কার্টন 500 টাকা দরে কৃত 20 কার্টন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত পাঠানো হলো। বাট্টা 10%, ডেবিট নোট হলো 111। জুন 9, প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান। কারবারি বাট্টা 5%, ডেবিট নোট নম্বর 333। বলছে করিম ফার্মেসির জুলাই মাসে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। মানে করিম ফার্মেসি 2017 সালে জুন 5 তারিখ এবং জুন 9 তারিখ দুটি পণ্য ফেরত পাঠিয়েছে। কিন্তু আমরা যখন এর আগের ক্লাসে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা করেছিলাম তখন কিন্তু প্রশ্নের মধ্যে ক্রয় শব্দ বা বিক্রয় শব্দ সুন্দরভাবে উল্লেখ ছিল। তখন আমরা কিন্তু দেখেই বুঝতে পেরেছি যে এটা আসলে ক্রয় জাবেদার ভিতরে যাবে, ওটা আসলে বিক্রয় জাবেদার ভিতরে যাবে। কিন্তু এখন আমি দুটি প্রশ্ন পরে দেখলাম এখানে কোথাও ক্রয় ফেরত কথাটা উল্লেখ নেই। এখন আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার সবচেয়ে সহজ দুটি উপায় হচ্ছে, যদি বলে যে ফেরত পাঠানো হলো অথবা ফেরত প্রদান করা হলো তাহলে আমরা বুঝবো এটি কোন জাবেদার ভিতরে যাবে, ক্রয় ফেরত জাবেদার ভিতরে যাবে। আর যদি এটাও প্রশ্নের মধ্যে উল্লেখ না থাকে তাহলে আমরা দেখব প্রশ্নের মধ্যে যদি ডেবিট নোট নম্বর কথা থাকে তাহলে বুঝবো
এটা কোন জাবেদার ভিতরে যাবে? ক্রয় ফেরত জাবেদার ভিতরে যাবে। আর যদি ক্রেডিট নোট নম্বর কত থাকে তাহলে বিক্রয় জাবেদার ভিতরে যাবে। ঠিক আছে, এই দুটো শব্দ না থাকলেও এটা থাকবেই। ঠিক আছে, আর এটা দেখি আমরা বুঝবো আসলে যে কোন জাবেদার ভিতরে যাবে। এটা কি ক্রয় জাবেদার ভিতরে যাবে, না বিক্রয় জাবেদার ভিতরে যাবে, না ক্রয় ফেরত জাবেদার ভিতরে যাবে, না বিক্রয় ফেরত জাবেদার ভিতরে যাবে। ঠিক আছে, তাহলে ডেবিট নোট নম্বর কত থাকলেই আমরা কোন ঘরে লিখব? ক্রয় ফেরত জাবেদার ঘরে লিখব। এখন চলো ক্রয় জাবেদার ঘরগুলো কিভাবে পূরণ করতে হয়। প্রথম আমরা লিখবো এই যে 2017 সাল, এই যে লিখলাম 2017 সাল। কত তারিখ? এই যে জুন 5 তারিখ, এই যে লিখলাম জুন 5 তারিখ। আরেকটা লিখলাম জুন 9 তারিখ, এই যে জুন 9 তারিখ। যদি আরো থাকতো আমি আরো তারিখ দিয়ে লিখতাম। আর এইগুলো আমরা কি লিখবো? একটা ফেরত দিছে সাধনা ফার্মেসিকে, আর একটা ফেরত দিছে কারে? প্রিয়ন্তী ফার্মাকে। এই লিখলাম সাধনা ফার্মেসি হিসাব, প্রিয়ন্তী ফার্মা হিসাব। আশা করি এই দুটি ঘর বুঝতে পেরেছ। 3 নম্বর যে ঘরটি হলো সেটি হলো ডেবিট নোট নম্বর। তাহলে 5 তারিখের ডেবিট নোট নম্বর হচ্ছে 111, আর 9 তারিখের ডেবিট নোট নম্বর হচ্ছে কত? 333। এই যে আমি লিখলাম 111 আর এই যে 333। আর সূত্রের ঘরে কিছুই লিখতে হয় না, টিক মার্ক দিলাম। আশা করি এই যে 4টা ঘর সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন শেষের যে ঘরটা আছে সেটা আমরা কিভাবে বের করব? এখানে প্রথমটা আছে 9,000, পরে আছে কত? 57,000। তোমরা সবসময় ক্রয় যাবে দেখো, বিক্রয় যাবে দেখো, ক্রয় ফেরত যাবে দেখো, বা বিক্রয় ফেরত যাবে দেখো। ঠিক আছে, তাহলে এরকম ভাবে একটি সুন্দরভাবে ঘর করবা। ঘর করার পর মানে যার ঘর করবা আর কি, ঘর করার পর ঘরের নিচে আমরা গণনা 1 আর গণনা 2, গণনা 3, গণনা 4 এরকম আরো যদি থাকে তাহলে আমরা এইভাবে আমরা কি করব? টাকার অঙ্কগুলা বের করব। তাহলে প্রথম কি লিখলাম? সাধনা ফার্মেসিকে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে কি লিখলাম? ক্রয় ফেরত মাইনাস কারবারি বাট্টা। তোমরা লিখতে পারো মোট ক্রয় ফেরত মাইনাস কারবারি বাট্টা, সমস্যা নেই। প্রথম যে ক্রয় ফেরতটা কিভাবে বের করবো দেখো। সাধনা ফার্মেসিকে প্রতি কার্টন 500 টাকা দরে 20 কার্টন ওষুধ ত্রুটিযুক্ত থাকাই ফেরত। এই দেখো লিখলাম, এই যে 500 গুণ কত? 20। আর কত পার্সেন্ট বাটা দিছিল? 10%। তাহলে এই যে 500-র সাথে 20-এর প্রথম গুণ করবা, গুণ করার পর 10% ক্যালকুলেশন করলেই হইব কত? এই যে 1000। আর এই যে 500 আর 20-এ গুণ করলে কত? এই যে 10,000। পর 10,000 থেকে 1000 গেলে থাকে কত? 9,000। এই যে আমি লিখলাম এই যে 9,000। বুঝছো? এবার দি 9 নম্বরটা, প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা ধরে 500 ব্যাগ স্যালাইন 4 মাস অনুযায়ী না হয় ফেরত প্রদান। বাট্টা কয় পার্সেন্ট? 5%। মানে 120 টাকা ধরে 500 ব্যাগ। এই যে লিখলাম 120 টাকা, এই যে 500 ব্যাগ গুণ করলে কত? 60,000 টাকা। এই যে আবার লিখলাম 120 গুণ 500, এটা কয় পার্সেন্ট ডিসকাউন্ট দিব? 5%। তাহলে 1,20,000 মানে সরি 120-এর 500 দা গুণ দিলে কত হইব? 60,000। এই 60,000 5% দিলে কত হইব? 3,000। পুরো 60,000 থেকে 3,000 গেলে থাকে কত? 57,000। এই যে আমি লিখলাম 57,000। পরে 9,000 আর এই যে 57,000 যোগ করলে কত হয়? 66,000। তারপরে এরকম ভাবে আমরা কি চিহ্ন দিয়ে দিব? ক্লোজ চিহ্ন দিব। আর এটাই হলো ক্রয় ফেরত জাবেদার সম্পূর্ণ নমুনা। আশা করি সকলেই ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো। ধন্যবাদ।